হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি একদম নরম তুলতুলে বেবি সুইট মিষ্টির রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর কোনো রকম ফুড কালার অ্যাড না করেই আমি আজকে 3টে কালারের মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টি খেতে পছন্দ করবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটার নোটিফিকেশান সবার আগে আপনাদের ওখানে চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের বেবি সুইট মিষ্টি। তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে চায়ের কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজির পরিমাণটা কিন্তু আপনারা যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, তাহলে পরের জিনিসগুলো অ্যাড করতে সুবিধে হবে। তো এখানে একদম লো ফ্লেমে আমি সুজিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এতে করে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, আর সুজিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, প্রায় 2 মিনিটের জন্য। আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ দুধ, আর তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ জল। আপনারা চাইলে কিন্তু 2 কাপ দুধ বা 2 কাপ জলও অ্যাড করে নিতে পারেন। তো জল বা দুধ যে কোনো একটা অ্যাড করে দেবেন, আর তারপর লো ফ্লেমে কিন্তু সুজির সাথে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমাদের এটাকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে সুজিটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসবে। আর 2 থেকে 3 মিনিট এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলেই দেখবেন যে সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে, আর প্যানের থেকে কিন্তু গা ছেড়ে দিচ্ছে। তো এভাবে যখন প্যানে আর লেগে থাকবে না, সম্পূর্ণ একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এখানে মোটামুটি কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এই যে দেখুন সুজির ডোটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, যাতে হাতে সহ্য করা যায় এতটা ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ঘি। এতে করে সুজির যখন ডোটা তৈরি করব সেটা আর লেগে ধরবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু এই মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন সব কিছুকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর মাখার সময় যদি মনে হয় যে আপনাদের হাতে লেগে যাচ্ছে বা সুজির ডোটা চিপকে যাচ্ছে হাতের মধ্যে, তখন সামান্য একটু ঘি বা সাদা তেল হাতের মধ্যে মেখে নিয়ে আবার ডোটাকে মেখে নেবেন, তাহলেই কিন্তু একটা স্মুথ ডো রেডি হয়ে যাবে। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যতটা ভালো করে এই ডোটাকে মেখে নেবেন ততটাই কিন্তু মিষ্টিগুলো সফট আর নরম তুলতুলে হবে। তো এখানে দেখুন ডোটা আমার কিন্তু মাখা হয়ে গেছে, আর একদম একটা মসৃণ ডো কিন্তু তৈরি হয়ে গেছে। একদম স্মুথ একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো এখন এখান থেকে কিন্তু আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। আর আজ যেহেতু আমি ছোট ছোট বেবি মিষ্টি তৈরি করব, বেবি সুইট, তার জন্য কিন্তু লেচিটা আমি ছোট ছোট করে নিচ্ছি, আর এভাবে হাতের মধ্যে শেপ দিয়ে নেব। তো মিষ্টির শেপ আপনারা নিজেদের পছন্দের যেমন খুশি করে দিতে পারেন। আমি আজকে একটু লম্বা করে আর কি শেপ দিয়ে নিচ্ছি, গোল শেপ দিচ্ছি না, একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, এতে মিষ্টিগুলো দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে ছোট ছোট করে লেচি নিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এই মিষ্টিটা সত্যি বলছি একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এটা বানানোর জন্য কিন্তু তেমন কিছু উপকরণেরও দরকার পড়ে না।
তো এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু এখানে অনেকগুলো বেবি সুইট তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এখানে আলাদা থালাতেও আমি রেডি করে নিয়েছি। এবার চলুন আমরা মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। আর তেলটাকে কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 12টার মতো আমি এখানে মিষ্টি দিয়ে দেব, কারণ আমরা 3টে কালারের মিষ্টি তৈরি করব। তার জন্য এখানে আমি প্রথমে হালকা যে সাদা বা হালকা হলুদ বলতে পারেন সেই কালারটা তৈরি করে নেব। তার জন্য এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম 10 থেকে 12টা। আর দেওয়ার পর এগুলোকে 1 মিনিট কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট পর আমি এখানে নাড়াচাড়া স্টার্ট করেছি। তো এখন এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কালার চলে আসছে। তো এই যে দেখুন এখানে কিন্তু হালকা ইয়েলো কালার চলে এসেছে, হালকা হলুদ রং। তো এখন এটাকে কিন্তু আমরা তুলে নেব। তো বেবি সুইট মিষ্টির একটা কালারের মিষ্টি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এভাবে ফুড কালার ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একই রকমভাবে আমি এই মিষ্টিগুলোকেও ভেজে নেব, কিন্তু এর মিষ্টিগুলোর কালারগুলো কিন্তু আরেকটু ডিপ করে নিতে হবে। তো এখানে দেখুন 1 মিনিট পর্যন্ত আমি এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও নাড়াচাড়া শুরু করিনি। যখন হালকা কালার একটু চলে আসবে তখন কিন্তু আমি নাড়াচাড়া করা শুরু করব। তো এখানে দেখুন হালকা ইয়েলো কালার চলে এসছে। তো নাড়াচাড়া করে এটাকে আমাদের গোলাপ জামুনের যে কালারটা হয় সেই কালার আসা পর্যন্ত কুক করতে হবে। তো এই যে দেখুন গোলাপ জামুনের কালারটা কিন্তু চলে এসেছে। তো এখন এই কালার আসার পর আমি কিছুটা মিষ্টি আমি তুলে নেব, আর বাকি মিষ্টিগুলো যেটা থাকবে সেটাকে আমি আরেকটু ডিপ করে ভেজে নেব। তো এই যে দেখুন এখানে আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি, গোলাপ জামুনের কালারের মিষ্টিগুলো। এখন বাকি মিষ্টিগুলো আরেকটু ডিপ করে আমি ভেজে নেব। তো এভাবেই কিন্তু আপনারা ফুড কালার ছাড়া 3 রকম বা 4 রকমেরও আপনারা কালার তৈরি করে নিতে পারেন মিষ্টির। তো এই মিষ্টিগুলোকে আমি একটু ডিপ কালার করে ভেজে নিয়েছি আর এগুলোকে তুলে নিচ্ছি। আর আমাদের কিন্তু 3 রকমের কালারের মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলোর জন্য চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচ 2টোর। আর আপনাদের কাছে যদি কেশর থাকে তো আপনারা কিন্তু কেশরও দিয়ে দিতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে চিনিটা গলিয়ে নেব। আর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এই মিষ্টির জন্য শিরাটাকে কিন্তু আমাদের বেশি ঘন করে করার দরকার নেই। যখন দেখবেন যে জাস্ট একটু আঠালো ভাব চলে আসছে শিরাটার মধ্যে, তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এখানে আমাদের মিষ্টির শিরাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই শিরাটাকে আমি অন্য একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। তো শিরাটা কিন্তু একদম প্রচণ্ড গরম আছে। তো এই অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দেব। খেয়াল রাখবেন শিরাটা যেন একদম ফুটন্ত গরম থাকে, তখনই কিন্তু মিষ্টিগুলো অ্যাড করতে হবে। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কম করে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে। তো এই যে দেখুন আমাদের বেবি সুইট মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সুজি দিয়ে এই দারুণ স্বাদের মিষ্টি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু 1 কেজির মতো মিষ্টি রেডি হয়ে যাবে। আর এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে এই মিষ্টি তৈরি হবে। এই যে দেখুন ভেতরটা পর্যন্ত কিন্তু রস ঢুকে গেছে। কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু 3টে রঙের মিষ্টি একদম রেডি হয়ে গেছে। আর এভাবে খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।